হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক মাই নিউ এপিসোড অফ ইন্ডিয়ান বাইক 3D। এই গল্পের যে মূল নায়ক তার নাম হলো ফ্র্যাঙ্কলিন, আর আমার নাম তাসকিন। তা চলো তোমাদের আজকে এই এপিসোডটার সাথে পরিচয় করে দিয়ে। এই এপিসোডের নাম হলো সুপার হিরো। তা বন্ধুরা, ফ্র্যাঙ্কলিন তা একটু ঘুরতে বের হলো সকালবেলা। এই একটুর জন্য অ্যাক্সিডেন্ট করে ফেলেছিলাম। দেখা যাক, এখন আমি চলছি এই বন্ধুর সাথে একটু দেখা করতে। তা একটু ঘুরতে ঘুরতে যাই, হঠাৎ করে দেখি রাস্তায় কোনো যেমন মানুষজন নেই। ছুটির দিনে ঘুরতেছিলাম, এই হঠাৎ করে একটা বুঝলাম না কি রে, ফোন করলো কে। আমার একটা বন্ধু ফোন করেছে, দিই ফোনটা একটু রিসিভ করতে হবে। কী জন্য বন্ধু ফোন করলো, না করো তো বুঝবো না। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে দোস্ত, আসতেছি আমি। তৌসিফ, আমি আসতেছি, তুমি একটু ওয়েট করো। তো ফ্র্যাঙ্কলিন তার বন্ধু তৌসিফের কাছে যাচ্ছে। দেখা যাক তার বন্ধু কী জন্য তাকে ডাকলো। তো চলো আমরা এখন তৌসিফের কাছে যাব। আমার বন্ধুর বাড়িটা হলো গ্রামের দিকে, আর গ্রাম আমার খুবই ভালো লাগে। তা আমার বন্ধুর বাড়িতে এসে পড়েছি। তা বন্ধু, দরজাটা খুলো। হ্যাঁ, কেমন আছিস ফ্র্যাঙ্কলিন? হ্যাঁ তৌসিফ, ভালো আছি। তুমি কেমন আছো? অনেক দিন পর দেখা। তা তৌসিফ, কী জন্য আমাকে ডেকেছো বন্ধু? আর ফ্র্যাঙ্কলিন, তোমাকে একটা আবিষ্কার করেছি সেই মেডিসিনটা দেওয়ার জন্য, যেটা দিয়ে মানুষকে অনেক বিপদ থেকে রক্ষা করা যায়। ও, এই সেই মেডিসিন? হ্যাঁ অবশ্যই ফ্র্যাঙ্কলিন, তুমি মেডিসিন নিয়ে যাও। আমি জানি তুমি মানুষের, দেশের জন্য, মানুষের জন্য উপকার করতে পারবে। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে চলে যাই, টাটা। ভেলে তো ভালো থেকো বন্ধু। এখন আমি এই মেডিসিনটা নিয়ে আমি আমার বাড়িতে চলে যাচ্ছি। তৌসিফ একটা মেডিসিন আবিষ্কার করেছে, যেই মেডিসিন দিয়ে সুপার হিরোর মতো কাজ করা যায়। যাতে আমি আমি পেশায় একজন একজন দক্ষ জার্নালিস্ট। তা আমি চাচ্ছি যে মানুষের জন্য কিছু করতে। তাই আমারও বন্ধু তৌসিফ একজন সায়েন্টিস্ট, তা আমাকে এই আবিষ্কারটি নিজের হাতে তুলে দিল। দেখা যাক, এটা দিয়ে আমি যদি মানুষের কিছু করতে পারি, আর মানুষের উপকার করাটাই সবচেয়ে বড় ধর্ম। তো এখন আমি আমার বাড়িতে চলে যাচ্ছি, আপনারা আমার সাথেই থাকুন। আমার বাড়িতে এসে বললাম, এখন যাই, রাত্র হয়ে গেছে আস্তে আস্তে, অনেকটা ক্লান্ত হয়ে গেছি। একটু জামা কাপড়ও চেঞ্জ করা দরকার আছে, তারপর একটু বিশ্রাম নিয়ে নিব। ও, খাওয়া দাওয়া শেষ, ডিনার পর একটু শুভ সকাল হয়ে গেছে। তো অবশেষে আমি এখন সকালবেলা আমার সেই বন্ধুর আবিষ্কারের জিনিসটা দেখব। ও, আগে একটু হেডলাইনটা দেখি, আজকের বাইরের আবহাওয়াটা কী অবস্থা আছে। ও মাই গড, এই কী অবস্থা! এগুলো আবার কি? ইতিমধ্যে আপনাদের এলাকার বিপজ্জনক একটা জন্তু দেখা যাচ্ছে, যেই জন্তুটির নাম হলো টুংটুং সাউন্ড। এটা আবার কেমন জন্তু? এটা কি এলিয়েন নাকি? তাও তো জানি না, দেখতে হবে এটা। অবশ্যই এটা যে দেখতে হবে যে এটা আসলে কি। এ তো সাধারণ মানুষের জন্য বিপজ্জনক জিনিস। আমি একটা কাজ করি, আমার বন্ধু যেই মেডিসিনটা দিয়েছিল এটা খেয়ে আমি ওদের সাথে লড়াই করতে যাব। আমি সাধারণ কোনো মানুষকে কোনো ক্ষতি হতে দেব না। প্রচুর বৃষ্টি, এই বৃষ্টির ভিতরে এগুলা কোথা থেকে এসেছে তাও জানি না। আছে, আকাশে প্রচুর বজ্রপাত হচ্ছে। এবার আমি ওদের খেলা দেখাবো, আমাদের এলাকায় ওদের কিছুই করতে পারবে না আমি থাকতে। ও
ওয়াও, আমি সুপার হয়ে এসে গেছি, সুপার হিরো হয়ে গেছি সেই মেডিসিনের প্রভাবে। এখন তোদের আমি শেষ করে দিই। তোরা কি মনে করছিস মর আমার থেকে বেঁচে যাবি? এতগুলো কোথা থেকে আসলো? সবগুলোকে শেষ করে দেবো, একটাকেও ছাড়বো না। অবশেষে সবগুলোকে মেরে ফেললাম। এবার আমার নিজের বাসায় চলে যাচ্ছি। যাক, তৌসিফের দেওয়া এই মেডিসিনটা কাজ করলো, আমি একজন সুপার হিরো হয়ে গেলাম। দেখা যায় আমি এখন দেশের জন্য কিছু করতে পারবো। যাই, একটু বাইরে থেকে ঘুরে আসি এবং দেখে আসি যে বাইরের কী অবস্থা। ও, আকাশটা কি সুন্দর রোদ উঠেছে দেখেন। একটু আগে কিন্তু বৃষ্টি ছিল। ওই টুংটুং সাহকে মারার পরে কিন্তু আকাশে মেঘাচ্ছন্নতা চলে গেছে এবং কি সুন্দর রৌদ্র উঠেছে। এই রৌদ্রটাই খুব ভালো লাগছে। এখন একটু ঘুরতে যাই। আর আমার এত ড্রাইভ করতে খুব ভালো লাগে। আপনাদের কার কার এরকম ড্রাইভ করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমাকে অফিস থেকে ফোন দিয়েছে। হ্যাঁ বলো আসলাম, কী জন্য ফোন দিয়েছো? পুলিশ স্টেশন থেকে ফোন দিয়েছে আমাকে দেখা করার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে বেটা তুই চালু করে আস, তোর সাথে স্টেশনে দেখা আছে। ও তাই নাকি? আচ্ছা যাচ্ছি স্টেশনে, দেখা যাক কী করা যায়। শালা এবার আসলাম আর ফোন দেওয়ার সময় পেলো না। ভাবছিলাম একটু ঘুরবো, যাই ওর সাথে দেখা করে আসি। কী জন্য ফোন দিল? হ্যাঁ এসে পড়েছি। কোথায়? এই আসলাম, এদিকে আস। কী জন্য আমাকে ডেকেছিস বল? নতুন কোনো মিশনের খবর নাকি? হ্যাঁ দোষ, আশেপাশে কান আছে, আমি আস্তে আস্তে বলি তুই শোন। একটা নতুন মিশন আছে, যেটা কিছু পাচারকারীরা দেশের জন্য ক্ষতিকর। ঠিক আছে আমি আসতেছি, ওদের আমি শেষ করে দিব। দেশের কোনো কিছু আমি পাচার করতে দিব না। আমি যাই, তোকে মিশন দেওয়ার ধন্যবাদ। এত বড় সাহস আমার এলাকায় যে পাচার করতেছে। যেখানেই থাকে ওদের বিস্তারে আমি বার করবো। দিনের বেলায় যাওয়া যাবে না, তাহলে আমাকে দেখে ফেলবে। আমাকে অবশ্যই রাত্রে যেতে হবে, পুরোপুরি প্রস্তুতি নিয়ে, যাতে কাক পক্ষেও টের না পায়। আগে বাসায় আসি, তারপরে প্রস্তুতি নিয়ে মেডিসিনটা খাবো, তারপরে যাব ফুল পাওয়ার রেঞ্জ। যাই, সব কিছু চেঞ্জ করে নিয়ে রেডি হয়ে নিই। বিকাল হলেই আস্তে আস্তে বের হয়ে ওদেরকে ধরতে যাব। ওরা যেখানেই থাকুক ওদেরকে বিশ্রে আমি বাইর করবই। অবশেষে বিকালবেলা বের হলাম, দেখা যাক কী করা যায়। ও মাই গড, সেই আস্তানার সামনে এসে বসে। আস্তে আস্তে রাত হয়ে গেল গা। আর আমি চেয়েছিলাম রাত্রি হোক, কারণ রাত্রেবেলা আমাকে কেউ দেখবে না। মা ওরে, ওয়ালের উপরে উঠলাম। এই আমাকে মারছো কেন? কে তুমি? এই আমাদের এখানে ঢুকেছিস কেন? তোকে ছাড়বো না। এই এই বেটা, এই ভাইকে তো তুই শেষ করে দিব। আর আয়, কি ক্যাবে আয়। এই আসলো, মার মার। তোদের গড ফাদারকে ডাক দে, কাবিলাকে। ওকে ছাড়বো না। আয় আয়,
হ্যাঁ, এই চাষ কোথায়? সামনে আয় পারলে, সাহস থাকলে আয়। এই এই কাবিলা, তোকে কি ছাড়বো না। তুই স্মার্টিং করতে চাস? এই তোদের সব সাঙ্গবঙ্গ শেষ করে দিব। কোথায় যাচ্ছিস তুই পালিয়ে? পালিয়ে যাবি কোথায়? আমার হাত থেকে কেউ রক্ষা নেই। হ্যাঁ, কেউ রক্ষা নেই। সব কটাকে শেষ করে দিব। কোথায় গিয়েছিস কাবিলা? আমার হাত থেকে বাঁচবি না তুই। কোথায় পালিয়েছিস বল? সবগুলোকে শেষ করতে। ও মাই গড, এই কার আবিষ্কার করেছিস তোরা? এই সুপার কার আমি নিয়ে যাব দেশের মানুষের কল্যাণের জন্য। বাই বাই। ও সে একটা কার। এই কারটা কাবিলা এতদিন ধরে গবেষণা করে আবিষ্কার করেছে। এটা আমি নিয়ে দেশের মানুষের কোনো ভালো কাজে ব্যবহার করব। ও মাই গড, ওয়াও। এই তো আমি দেখতেছি যেন আকাশে উঠছি, এরকম বিমানের ছোঁয়া লাগছে আমার এই গাড়িতে উঠে। মাই গড, প্রথমবারের মতো বুগাটি চিরনে উঠলাম। অন্যরকম ফিল্ম অনুভূতি হচ্ছে। আপনারা কে কে বুগাটি কার ফেরুন পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন এবং কমেন্ট করবেন। আর যদি এই এপিসোডটা ভালো লাগে আমাকে জানাবেন। নেক্সট এপিসোডের জন্য অবশ্যই আমার এই চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন। ভালো ভালো আপনাদের নতুন নতুন এপিসোড উপহার দেওয়ার জন্য আমি অবশ্যই চেষ্টা করব। অবশেষে আমি থানার সামনে এসে পড়লাম আসলামের সাথে দেখা করতে। কোথায় গেছে আসলাম? বের হয় আসলাম। হ্যাঁ দোস্ত বল, তোর জন্যই আমি এটা পেয়েছি। দেখ, এই কার্ডটা ওরা তৈরি করেছে গবেষণাকে, আমি এটা নিয়ে এসেছি। হ্যাঁ দোস্ত, এটা তোর কাছেই রাখ, দেশের মানুষের উপকার হবে। ঠিক আছে আসলাম, তোকে অনেক ধন্যবাদ এই খবরটা দেওয়ার জন্য। হ্যাঁ দোস্ত, তুই এটা নিয়ে যা। ঠিক আছে, তাহলে আমি এখন যাই। তুই আরও কোনো মিশনের খবর পেলে অবশ্যই আমাকে জানাবি। ঠিক আছে দোস্ত, তাহলে যা, ভালো থাকিস। ওকে বন্ধু, তুইও ভালো থাকিস। আমি এখন এই কারটাকে নিয়ে চলে যাই। যে কোনো জায়গায় এটা প্রয়োজন হলে অবশ্যই কাজে লাগাবো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। তাইলে আমি এখন যাই। আর যে কোনো তোর কোনো টেনশন আমি থাকতে ভয় পাইস না। হ্যাঁ চলে যাচ্ছি আমি, অবশ্যই সেই কারটা নিয়ে চলে যাচ্ছি আমার নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো এপিসোডে। অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো মিশনে। তা আমার এই সুপার হিরো পার্ট 1 অবশ্যই কার কার ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নেক্সট এপিসোডে আমি আপনাদের দেখাবো কিভাবে এলিয়েন ও জম্বিকে শেষ করা যায়। এই এপিসোডে আমি অবশ্যই আপনাদের দেখাবো। তা আমি এখন আমার বাড়িতে এসে পড়লাম।